আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। ৫ ওয়াক্ত নামাজ না পড়লে সেই ব্যক্তি কি জাহান্নামে যাবে? আবার সারাদিন উপবাস থাকলে তাতে লাভ কি? এবং যারা টাকা খরচ করে হজ করে তাতে তাদের বা কি লাভ? রবের ইসলামী কিংডমে যারা এই কোরআনের শত্রু, তারা বলে প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ কায়েম করলে, বছরে ১ মাস না খেয়ে থাকলে, কিংবা লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করলে আল্লাহ নাকি তাকে জান্নাতের প্রতিশ্রুতি দেননি। কোরআনের ১৭ নম্বর সূরা বানী ইসরাঈলের ৪১ নম্বর আয়াত থেকে আমরা জানব, আল্লাহ বলেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিয়াযাক্কারু ওয়া মা ইয়াজিদুহুম ইল্লা নুফুরা। আর আমি এই কোরআনে সকল বিষয় বিবরণ উল্লেখ করেছি যেন সবাই উপদেশ গ্রহণ করতে পারে, কিন্তু মানুষেরা যে আরো ভড়কে যাচ্ছে। আমাদের দেশে কিছু সংখ্যক লোকেরা এই কোরআন মানার দাবি করে, মূলত তারা মসজিদুল হারামকে মানতে চায় না, নামাজ মানতে চায় না, হজও মানতে চায় না। কোরআন ৭৪ নম্বর সূরা আল মুদ্দাসিরের ৪০ থেকে ৪৩ এই ৩টি আয়াত থেকে আমরা জানব জাহান্নামে যাওয়ার জন্য নামাজ ছেড়ে দেওয়া একটি বিশেষ কারণ। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা জান্নাতের মধ্যেই থাকবে আর জিজ্ঞাসা করবে অপরাধীদের অবস্থা সম্পর্কে, কি সব কারণ তোমাদেরকে জাহান্নামে সাকারে জ্বলন্ত আগুনে নিয়ে গেল? তারা বলবে, আমরা মুসাল্লিন তথা নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আর এই মুসাল্লিন হতে হলে আপনাকে ৫ নম্বর সূরা আল মাইদার ৬ নম্বর আয়াত মতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই ৪টি কাজ করতে হবে। নামাজের পূর্বে আপনাকে মুখমণ্ডল ধুয়ে নিতে হবে, উভয় হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত ধুতে হবে, মাথা মুছে নিতে হবে, আর ২ পা গ্রন্থি পর্যন্ত মুছে নিতে হবে। তো যে সমস্ত দাবিদাররা বলেন কোরআনে ৫ ওয়াক্ত নামাজের কথা নেই, কোরআন নামাজের ব্যাপারে ডিটেলস দেয় না, যা প্রথম থেকে হিদায়াতের কেন্দ্র মসজিদুল হারামে অ্যাডজাস্ট হয়ে আছে, সেটা তারা মানে না। ২ নম্বর সূরা আল বাকারার ১২৫ আয়াত তার সাক্ষী। আল্লাহ বলেন, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা। আর আমি বিশেষ ঘর মসজিদুল হারামকে প্রত্যেকটি মানুষের জন্য ইবাদতের জায়গা ও শান্তিপূর্ণ স্থানরূপে নির্বাচন করি। ওয়াত্তাখিজু, আর আমি আল্লাহ বলেন, আর আল্লাহ তাআলার অর্ডার কি, ওয়াত্তাখিজু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। তাই তোমরা সবাই ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে, মাকামে ইব্রাহিম থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নাও। তো নামাজের কমপ্লিট সিস্টেম তো মসজিদুল হারামে রয়েছে, কিন্তু যে সমস্ত লোকেরা মনে করেছে এই নামাজ ১৪০০ বছর থেকে, তারা জানে না এই নামাজের প্রথম ইমামতি কে করেছেন। ২ নম্বর সূরা আল বাকারার ১২৪ আয়াত তার প্রমাণ। ওয়া ইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন্নাসি ইমামা। ইব্রাহিমকে যখন তার রব কিছু কালেমা দ্বারা পরীক্ষা করলেন আর ইব্রাহিম তা পূরণ করে, তখন আল্লাহ বললেন, তোমাকে আমি প্রত্যেকটি মানুষের জন্য সকল জামানার ইমাম বানিয়েছি। তো সকল জামানার ইমাম তো ইব্রাহিম রাসূল। তো মন গড়া নামাজের বিভিন্ন তরিকা যারা তৈরি করেছে কোরআনিস্টদের মধ্য থেকে, এবং আমাদের দেশে রয়েছে হিজবুত তাওহীদের পক্ষ থেকে, মাযহাবীদের পক্ষ থেকেও, শিয়া সুন্নি সালাফিদের সকলের নামাজের তরিকা ভিন্ন ভিন্ন। তো মন গড়া নামাজের বিভিন্ন তরিকা কোরআনের দৃষ্টিতে অগ্রহণযোগ্য।
বরঞ্চ তাদের সবাইকে আল্লাহ যাতনাতে দিবেন। 8 নম্বর সূরা আল আনফালের 34-35 আয়াত দুটি আমরা দেখে নিতে পারি। আল্লাহ বলেন, ওমা লাহুম আল্লা ইউআযিবাহুমুল্লাহ ওয়া হুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম ওয়া মা কানু আউলিয়া ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। এই কোরআনেরই নির্দেশ। এখন তাদেরকে আল্লাহ আযাব দিবেন না তেমন কি কারণ থাকতে পারে যখন তারা মসজিদুল হারামের অনুরূপে নামাজ পড়তে বাধা প্রদান করে? তারা তো সেই মসজিদের ব্যবস্থাপকও নয়। তার ব্যবস্থাপক মুত্তাকি লোকেরা ছাড়া আর তো কেউ হতেই পারে না। কিন্তু মানুষের মধ্যে অধিকাংশরা তো কিছুই জানে না। 35 আয়াতে বলা হচ্ছে, ওয়া মা কানা সালাতুহুম ইনদাল বাইত ইল্লা মুকাউ ওয়া তাসদিয়া ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। এখন যারা 3 ওয়াক্ত নামাজ পড়েন, 2 ওয়াক্ত পড়েন, 6 ওয়াক্ত পড়েন বা বাইতুল্লাহর বিপরীত কোনো মাযহাবী নামাজ পড়েন, আল্লাহ বলেন ওয়া মা কানা সালাতুহুম ইনদাল বাইত, ওদের নামাজ মসজিদুল হারামের দৃষ্টিতে, কোরআন কিন্তু বলছে, এটা কোরআনের আয়াত, মসজিদুল হারামের দৃষ্টিতে এই নামাজগুলি আল্লাহ বলেন শীষ দেয়া আর তালি বাজানো ছাড়া আর কিছুই না। সুতরাং তোমরা যা কিছু অমান্য করতে, এখন সেসবের আযাবের মজাটা ছেঁকে নাও। এরপরেও যারা মনে করেন যে সালাত মানে নামাজ না, করার কিছু নেই। আর যারা মনে করেন নামাজ 2, 3 কিংবা 6 ওয়াক্ত, সেটিও না। সূরা আল বাকারা 2 এর 238-239 আয়াত দুটিতে আল্লাহ বলেন, হাফিজু আলা সালাওয়াত, তোমরা সব সালাতেরই হিফাজত করবে, ওয়াস সালাতিল বুস্তা, আর সালাতকে মধ্যমভাবে কায়েম করবে, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আর আল্লাহ তাআলার জন্য দাঁড়াবে যত্নের সাথে, অনুগত হয়ে। ফাইন খিফতুম, যদি তোমাদের আশঙ্কা হয়, ফারিজালান আও রুকবানান, তাহলে পদচারী কিংবা আরোহী অবস্থাতে নামাজ আদায় করে সারবে। তারপর যখন নিরাপদ বোধ করবে তখন আল্লাহ তাআলাকে স্মরণ করবে, যেভাবে আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়েছেন, যা তোমরা জানতে না। তো এখান থেকে আমরা জানলাম নামাজ একাধিক, 3 উপরে। আর মসজিদুল হারাম থেকে তো আমরা জানতেই পারি 5 ওয়াক্ত সালাত সেখানে হচ্ছে। কিন্তু সেই সিস্টেমের বিপরীত যারা ঢাকাতে বলেন, টাঙ্গাইলে বলেন, আক্কাজি সিস্টেম বলেন, পন্নী সিস্টেম বলেন, তো এই পন্নী সিস্টেম আর আক্কাজি সিস্টেমের নামাজ মসজিদুল হারামের দৃষ্টিতে কান্নেম। 2 নম্বর সূরা আল বাকারার 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ঈমান এনে সৎকর্ম যদি কেউ করে তাহলে তাকে আল্লাহ জান্নাতে দিবেন। সেটি আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আর তুমি সুসংবাদ দাও, যারা ঈমান আনবে এবং সংশোধনের কাজ করবে তাদের জন্য জান্নাত রয়েছে। তো ঈমান আনার পরে আপনাকে কি করতে হবে? আমলে সালেহ করতে হবে। আর আমলে সালেহ যখন আমরা দেখি, সৎ কাজের ভিতরে নামাজও রয়েছে। এটি 2 নম্বর সূরা আল বাকারার 177 আয়াতের মধ্যে রয়েছে, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বির। লক্ষ্য অর্জনের জন্য পূর্ব দিকবর্তী কিংবা পাশ্চাত্যকে আইডিয়াল বানানোতে কোনো পূর্ণ হবে না। প্রকৃতপক্ষে পূর্ণের আসল কাজ হলো যে আল্লাহ এবং আখিরাতের দিনের সাথে বিশ্বাসী হয়, মালাইকা আর একটি লিখিত কিতাব এবং সকল বিশেষ খবরদাতা নবীদের উপর আস্থাবান হয়, আর আল্লাহ তাআলার প্রেমে আত্মীয় স্বজন, এতিম মিসকিন, সত্য সন্ধানকারী, সাহায্য প্রার্থী এবং মুক্তি লাভের জন্য ধনদৌলত, টাকা পয়সা দান করে, আর সালাত কায়েম রাখে। তো নামাজকে কায়েম করতে হবে। বাকি এগুলি সবই হচ্ছে সৎকর্ম, এর ভিতরে নামাজও রয়েছে। আর উপবাসের অর্ডার 2 নম্বর সূরা আল বাকারার 183-185 আয়াতগুলি আমরা দেখে নিতে পারি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমাদের জন্য সিয়াম লিখে দেওয়া হয়েছে। তা আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার এটি, আর সেটি হচ্ছে 1 মাস। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম,
তোমাদের মধ্যে যে এই মাসটি পাবে সেই মাসের রোজা রাখবে। তো সৎকর্মে সবাই আসতে পারে, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মাজুসি হোক, আশরাকু হোক, ইহুদি হোক, মুসলমান শিয়া হোক, মুসলমান সুন্নি হোক, মুসলমান সালাফি হোক, কাদিয়ানি হোক। আল্লাহ বলেন 2 নম্বর সূরা আল বাকারার 62 আয়াতে, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান-নাসারা ওয়াস-সাবিঈন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিঃসন্দেহে যারা ঈমান আনার দাবিদার মুসলমান, আর যারা হিদায়াতের দাবিদার ইহুদি, আর যারা সাহায্য করার দাবিদার নাসারা খ্রিস্টান, আর মূর্তি পূজক হিন্দু সমাজ, এদের থেকে যে বিশ্বাস করবে আল্লাহ ও বিচার দিনের প্রতি আর সংশোধনের কাজ করবে, তাদের জন্য তাদের রবের কাছে প্রতিদান রয়েছে। অতঃপর তাদের কোনো ভয় থাকবে না, তারা দুঃখিত হবে না। আর 5 নম্বর সূরা আল মাইদার 69 আয়াতে এবং 22 নম্বর সূরা হজ এর 17 আয়াতেও আল্লাহ একই কথা বলেছেন। কিন্তু 17 নম্বর আয়াতে ওয়াল মাজুসা ওয়াল্লাযীনা আশরাকু, মাজুস এবং আশরাকুদের অংশীবাদী মুশরিক আর আগুনের উপাসক মাজুসি, এদেরকে আল্লাহ এখানে বৃদ্ধি করেছেন। তো এই 6 ধরনের লোকদের আমরা যদি পৃথিবীতে দেখি, ইরাই রবের শান্তির রাজ্যে এই কোরআনের 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াত মতে একটি নাম অপছন্দ করে, যে নামটি আল্লাহ রেখেছেন, আর সেটি হচ্ছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। তো জান্নাতে যেতে হলে জান্নাতবাসীরাই সৎকর্ম করে, যেটি আমরা 2 নম্বর সূরা আল বাকারার 82-83 আয়াত দুটিতে দেখে নিতে পারি। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। যারা ঈমান আনবে এবং সংশোধনের কাজ করবে, এরাই জান্নাতের সাহাবী, সেখানে তারা চিরকাল থাকবে। এছাড়াও সৎ কাজ 83 নম্বর আয়াতে রয়েছে, সেখানে ওয়াকিমুস সালাহ শব্দটি রয়েছে, নামাজ কায়েম করতে হবে। 4 নম্বর সূরা নিসার 173 আয়াতে আল্লাহ বলেন, ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফায়ুওয়াফিহিম উজুরাহুম। সুতরাং যারা ঈমান আনবে, সংশোধনের কাজ করবে, তাদের পারিশ্রমিক পুরোপুরি দান করা হবে। আর এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর সূরা আল মাইদার 9 নম্বর আয়াতেও বলেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। 74 নম্বর সূরা আল মুদ্দাসসিরের 42 আয়াতে বলা হচ্ছে, মা সালাকাকুম ফি সাকার, কি সব কারণে তোমাদেরকে জাহান্নামে নিয়ে গেল? তখন তারা কি বলছে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। তো আমলে সালেহ যদি আপনি করতে চান, তার ভিতরে নামাজ রয়েছে। 10 নম্বর সূরা ইউনূসের 9 নম্বর আয়াত মতে, 11 নম্বর সূরা হুদের 11 নম্বর আয়াত মতে, 13 নম্বর সূরা আর রদের 29 নম্বর আয়াত মতে, আপনি যদি জান্নাতে যেতে চান, আপনাকে আমলে সালেহ করতে হবে। 14 নম্বর সূরা ইব্রাহিমের 23 নম্বর আয়াতেও আল্লাহ বলেন, ওয়াদখিলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতে যেতে গেলে আপনাকে আমলে সালেহ করতেই হবে। 16 নম্বর সূরা নাহলের 97 আয়াত সাক্ষী। 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 9 নম্বর আয়াত সাক্ষী। আল্লাযীনা ইয়ামালুনা সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। 18 নম্বর সূরা আল কাহফের 2-3 আয়াত দুটি সাক্ষী। ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনা সালিহাত। আবার 30 নম্বর এবং 31 এই আয়াত দুটি সাক্ষী, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমলে সালেহ যদি আপনি করতে চান, সেখানে 5 ওয়াক্ত নামাজ রয়েছে। 18 নম্বর সূরা আল কাহফের 107-108, সেখানেও ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 19 নম্বর সূরা মারিয়ামের 60-63 আয়াতগুলিতে একই কথা রয়েছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান।
৬২ নম্বর আয়াতে বলা হচ্ছে লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা ওয়া লাহুম রিজকুহুম ফিহা বুকরাতান ওয়া আশিয়া। তো আমলে সালেহ করার জন্য আপনাকে জান্নাত দেওয়া হবে, আর আমলে সালেহ এর ভিতরে ৫ ওয়াক্ত নামাজ রয়েছে। তো এই নামাজিরাই জান্নাতে যাবে, সেখানে আজে বাজে কোনো কথা মোটেই শুনবে না, কিন্তু শান্তির কথা ছাড়া। আর সেখানে সকাল সন্ধ্যা সুনির্দিষ্ট রুজি রয়েছে। ৬৩ আয়াতে বলা হচ্ছে তিলকাল জান্নাতুল্লাতী নুরিথু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। এই তো হচ্ছে সেই জান্নাত যার উত্তরাধিকারী বানাবো আমারই বান্দাগণের মধ্যে যারা মুত্তাকি। আর ২ নম্বর সূরা আল বাকারার ১৭৭ আয়াতের শেষে আমরা কি দেখলাম? উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। তো যারা নামাজ পড়বে তারা মুত্তাকি হবে। ১৯ নম্বর সূরা মারিয়ামের ৭৬ আয়াতে আল্লাহ বলছেন ওয়া ইয়াজিদুল্লাহুল্লাযীনা হাতাদাউ হুদান ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুম মারাদ্দা। আর আল্লাহ যাদেরকে হিদায়াত দান করেছেন তাদেরকে হিদায়াতের পথে এগিয়ে দিয়েছেন। স্থায়ী সংশোধনের কাজ তো তোমার রবের কাছে উত্তম। সওয়াব মানে প্রতিফল এবং প্রত্যাবর্তনের জন্য উৎকৃষ্টতার জায়গা স্বরূপ। ১৯ নম্বর সূরা মারিয়ামের ৯৬ আয়াতে বলা হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দান। যারা ঈমান আনবে এবং সংশোধনের কাজ করবে তাদের জন্য তো রহমান প্রেম দান করবেন। রহমানের প্রেম পেতে হলে আপনাকে আমলে সালেহ করতেই হবে। ২০ নম্বর সূরা তাহা এর ৭৫-৭৬ আয়াতেও সেই একই কথা বলা হচ্ছে, আমলে সালেহ করতে হবে জান্নাতে যেতে হলে। ৮২ নম্বর আয়াতেও বলা হচ্ছে ওয়া ইন্নী লাগাফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান। আর ১১২ নম্বর আয়াতে বলা হচ্ছে ওমা ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিন ফালা ইয়াখাফু যুলমান ওয়ালা হাদমা। ২২ নম্বর সূরা আল হজের ১৪ নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্নাল্লাহা ইদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তো জান্নাতে যেতে গেলে আমলে সালেহ করতে হবে, আর আমলে সালেহের ভিতরে ৫ ওয়াক্ত নামাজ রয়েছে। ২২ নম্বর সূরা আল হজের ২৩ নম্বর আয়াতেও আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ৫০ নম্বর আয়াতেও ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আর ৫৬ নম্বর আয়াতে আল মুলকু ইয়াউমা ইযিল লিল্লাহ ইয়াহকুমু বাইনাহুম ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি জান্নাতিন নাঈম। ২৪ নম্বর সূরা নূরের ৫৫ আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ ওয়াদা করেছেন তাদের সাথে তোমাদের মধ্যে যারা ঈমান এনে সংশোধনের কাজ করে চলেছে তাহলে তাদেরকে আমি অবশ্যই দুনিয়ার বুকে খিলাফতের আধিপত্য করার সুযোগ দান করব, যেমন তাদের পূর্বেকার লোকদেরকে খিলাফতের আধিপত্য দান করেছি। তো আমলে সালেহ ছাড়া সম্ভব না। ২৫ নম্বর সূরা আল ফুরকানের ৭০ নম্বর আয়াতেও ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ২৮ নম্বর সূরা আল কাসাসের ৬৭ আয়াতে বলা হচ্ছে ফাআম্মা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান। আর ২৮ নম্বর সূরা আল কাসাসের ৮০ নম্বর আয়াতে বলা হচ্ছে وقال الذين اوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا। ২৯ নম্বর সূরা আল আনকাবুতের ৭ নম্বর আয়াতে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আর ৯ নম্বর আয়াতে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লানুদখিলান্নাহুম ফিস সালিহিন। আর ৫৮ আয়াতে বলা হচ্ছে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লানুবাব্বিয়ান্নাহুম মিনাল জান্নাতি গুরাফান। ৩০ নম্বর সূরা রোমের ১৫ নম্বর আয়াতে বলা হচ্ছে ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফাহুম ফি রাওদাতিন ইউহবারুন। তো সংশোধনের কাজ আপনাকে করতেই হবে, আর এর ভিতরেই রয়েছে আমলে সালেহ নামাজ। ৩০ নম্বর সূরা রোমের
45 আয়াতে লিয়াজজিয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত মিন ফাদলি। 31 নম্বর সূরা লোকমানের 8-9 আয়াতে কি বলা হচ্ছে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। 32 নম্বর সূরা সাজদা এর 19 নম্বর আয়াতে আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া। 33 নম্বর সূরা আল আহজাবের 31 আয়াতে বলা হচ্ছে ওয়া তা'মাল সালিহান নু'তিহা আজরাহা মাররাতাইন। 34 নম্বর সূরা সাবা এর 4 নম্বর আয়াতে বলা হচ্ছে লিয়াজজিয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আর 37 আয়াতে বলা হচ্ছে ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহান। 35 নম্বর সূরা ফাতিরের 7 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আর 37 আয়াতে বলা হচ্ছে রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। তো আপনাকে আমাকে আমলে সালেহ করতে হবে। 38 নম্বর সূরা সাদের 28 নম্বর আয়াতে বলা হচ্ছে আম নাজআলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কাল মুফসিদিনা ফিল আরদ আম নাজআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার। যারা ঈমান এনে সংশোধনের কাজ করে আমি তাদেরকে কি ঠিক ওদের মতোই করব যারা দুনিয়ার বুকে ফিতনা ফাসাদ সৃষ্টি করছে? কিংবা আমি মুত্তাকিগণকে দুষ্টু দুরাচারদের সমান বলে গণ্য করব নাকি? 40 নম্বর সূরা মুমিন এর 40 নম্বর আয়াতে মান আমিলা সাইয়্যাতান ফালা ইজজা ইল্লা মিথলাহা ওয়া মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব। তো জান্নাতে যেতে হলে আমলে সালেহ করতেই হবে। 40 নম্বর সূরা মুমিনের 58-59 আয়াত দুটিতে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 8 নম্বর আয়াতে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম আজরুন গায়রু মামনুন। আবার 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 46 আয়াতে মান আমিলা সালিহান ফালিনাফসি। 42 নম্বর সূরা আশ-শুরা এর 22 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাওদাতিল জান্নাত। আর 26 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়া ইয়াস্তাজিবুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলি। 45 নম্বর সূরা আল জাসিয়ার 15 এবং 21 মান আমিলা সালিহান ফালিনাফসি। আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাত আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাওয়া'আম মাহইয়াহুম ওয়া মামাতুহুম সা'a মা ইয়াহকুমুন। 45 নম্বর সূরা আল জাসিয়া 30 নম্বর আয়াতে ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতিহি যালিকা হুয়াল ফাওজুল মুবিন। 47 নম্বর সূরা মুহাম্মদ এর 2 নম্বর আয়াতে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আর 12 নম্বর আয়াতে ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তো আমলে সালেহ ব্যতীত আপনি জান্নাতে যেতেই পারছেন না। 48 নম্বর সূরা মুহাম্মাদের 29 আয়াত 48 নম্বর সূরা আল ফাতাহ এর 29 আয়াতে বলা হচ্ছে মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল, যারা তার সঙ্গী সাথী তারা কাফেরদের উপরে কঠিন এবং নিজেদের মধ্যে রহমদিল। তো এর শেষে কি বলা হচ্ছে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। 64 নম্বর সূরা তাগাবুনের 9 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়া মান ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহান ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। 65 নম্বর সূরা তালাকের 10-11 তে বলা হচ্ছে এখানে রাসূলান ইয়াতলু আলাইকুম আয়াতিল্লাহি মুবায়্যিনাতিন লিইউখরিজাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনাজ যুলুমাতি ইলান নূর। আর 84 নম্বর সূরা আল ইনশিকাক এর 25 নম্বর আয়াতে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম আজরুন গায়রু মামনুন। আর 85 নম্বর সূরা আল বুরুজের 11 আয়াতে বলা হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার
যালিকাল ফাউজুল কাবীর। আর 95 নম্বর সূরা আত-তিনের 4 থেকে 6 আয়াতগুলিতে বলা হচ্ছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আর 98 নম্বর সূরা আল বাইয়িনার 7-8 আয়াত দুটিতে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আর 103 নম্বর সূরা আল আসর এর 2-3 আয়াতে কি বলা হচ্ছে ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। তো জান্নাতে যেতে হলে আপনাকে আল্লাহ তাআলার নির্দেশ মানতে হবে। আর আল্লাহ তাআলার নির্দেশ মতে মসজিদুল হারামে রয়েছে 5 ওয়াক্ত নামাজ, বছরে 1 মাস রোজা। আবার 3 নম্বর সূরা আল ইমরানের 97 আয়াত মতে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। বাইতুল্লাহর হজ করতে হবে যার সেখানে যাওয়া আসার সামর্থ্য রয়েছে। ওমান কাফারা ফাইনাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যে মানবে না আল্লাহ তাআলা সারা জাহানের পরোয়াও করেন না। তো আপনাকে আমাকে জান্নাতে যেতে হলে আমলে সালেহ করতে হবে। আর আমলে সালেহ এর ভিতরে রয়েছে 5 ওয়াক্ত নামাজ, বছরে 1 মাস রোজা। টাকা থাকলে হজের জন্য মসজিদুল হারামে যাওয়া, এগুলি আল্লাহ তাআলার নির্দেশ।